আত্মহত্যা মানুষের জীবনকে ধ্বংস করে দেওয়া এটা কত বড় কঠিন কাজ। এই জীবন তো আমার আপনার না। এই জীবনকে আমি কিভাবে ধ্বংস করব? যারা আত্মহত্যা করছে তারা তো দিনও নষ্ট করতেছে, দুনিয়াও নষ্ট করতেছে। একজন মানুষ আত্মহত্যা করলে শুধু সে নিজে ধ্বংস হয় না, তার পরিবার, তাকে ঘিরে যে অনেক মানুষের স্বপ্ন থাকে তার পরিবারের সদস্যদের, তাদের স্বপ্ন ধ্বংস হয়ে যায়। তাদেরকে সে বিপদের সম্মুখীন করে দেয়। অথচ আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসার ৪ নম্বর আয়াত সূরা নিসার ২৯ নম্বর আয়াতে যে, "ওয়ালা তাকতুলু আনফুসাকুম" তোমরা নিজেদেরকে হত্যা করো না। নিজেদেরকে হত্যা করার, আমাদেরকে হত্যা করার কোনো অধিকার আমাদের নেই। তাহলে আমরা কিভাবে হত্যা করব? আর যারা হত্যা করে তারা তো জাহান্নামে অবশ্যই যাবে। অনেক সহিহ হাদিসে এসেছে তারা জাহান্নামে যাবে। আর জাহান্নামে গিয়ে তারা ওই সমস্ত শাস্তি পাবে। যেভাবে আত্মহত্যা করেছে সে অনন্তকাল জাহান্নামে গিয়ে সে এই ধরনের শাস্তিতেই সে শাস্তি পেতে থাকবে। সহিহ বুখারীর ৬০৪৭ নম্বর হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, "মান কতালা নাফসাহু বিশাইইন ফিদ দুনিয়া উদ্দিবা বিহি ইয়াউমাল কিয়ামা" যে ব্যক্তি দুনিয়াতে যে জিনিসের দ্বারা আত্মহত্যা করবে, কিয়ামতের দিন সে এইভাবেই সে শাস্তি পেতেই থাকবে। যে বিষ খেয়ে আত্মহত্যা করেছে, কিয়ামতের দিন জাহান্নামে তাকে শুধু বিষ খেতে দেওয়া হবে। যে ছুরি দিয়ে আত্মহত্যা করেছে, জাহান্নামে তাকে ছুরি দিয়ে বারবার আত্মহত্যা করতে দেওয়া হবে। যে উপর থেকে পড়ে গিয়ে আত্মহত্যা করেছে, সে শুধুমাত্র উপর থেকে পড়ে আত্মহত্যা করতেই থাকবে, করতেই থাকবে। সহিহ মুসলিম হাদিসে এসেছে যে তারা সেখানে চিরকাল থাকবে। তো আত্মহত্যা যে করছে এই ধরনের মানুষ তারা তো দিন এবং দুনিয়া দুটোকে ধ্বংস করে ফেলছে।